বরিশালে অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারকে শারীরিকভাবে নির্যাতন করে অন্ডকোষ চেপে ধরে জোরপূর্বক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগ উঠেছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। আমার অনেক ধৈর্য স্বাভাবিক গত ২৭ জুন সন্ধ্যায় নগরীর সদর রোডে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে ৪ জুলাই রাতে ভিডিওটি প্রকাশ্যে আসে। ভিডিওতে দেখা যায় কয়েকজন ব্যক্তি অফিসে প্রবেশ করে আব্দুল আজিজকে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। এক পর্যায়ে তাকে ২টি চেক ও ২টি নন জুডিশিয়াল স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর করানো হয়। বাধা দিতে এলে এক কর্মচারীকেও কক্ষ থেকে বের করে দেওয়া হয়। আচ্ছা কি ভাই কি আপনি আমার এখন দেখেছে পুরোপুরি বোকা নাকি কতবার গুণ আব্দুল আজিজের অভিযোগ, সাবেক ব্যবসায়িক অংশীদার মোস্তাফিজুর রহমান লিটু ১ কোটি টাকা দাবি করে আসছিলেন। ঘটনার দিন তিনি কয়েকজনকে নিয়ে অফিসে এসে ৭০ লাখ টাকার একটি চেক, একটি সাদা চেক ও ২টি সাদা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেন। পরে তিনি ব্যাংকে অভিযোগ করায় চেক থেকে টাকা উত্তোলন সম্ভব হয়নি। এ ঘটনায় তিনি আদালতে মামলা করেছেন। চেক বাইক কর আর কোনো ইয়ে নেই। চেক বাইক করে মানে রিসেন্টলি টাকা দিতে হবে। বুঝতে তো বিলেনে এই সময় বহুত বছর খাইছে। অভিযোগ অস্বীকার করে লিটু বলেন, আব্দুল আজিজ তাদের অর্থ আত্মসাৎ করেছেন। এ বিষয়ে পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব আফরোজা খানম নাসরিন বলেন, কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আল মামুনুল ইসলাম জানান, আদালতের আদেশ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কত টাকা আপনার জমি টাকা কথা আছে? কিসের জমি আমরা হিসাব করছেন পর্যন্ত? হিসাব করছো তো প্রত্যেকটা দেখা করেছিলেন। আর আমরা কি সমাবেশ চেয়েছি খাকি আমি আমাকে সুন্দর বলবেন। হাসবেন হাসবেন হাসতে তো হাসেন। আর একটা ছবি তো হাসেন হাসেন। না না সমাধান আসবে না, সমাধান আসবে না। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।